আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টিআর ইমন। খুলনায় গিয়েছিলাম একটি কাজে, দেন বাড়ি যাওয়ার পথে মনে হলো যে একটি ভিডিও করি, যার জন্য ক্যামেরাটি অন করলাম। কারণ লাস্ট একটি ভিডিওতে দেখছিলাম একজন ভাইয়া আমার কমেন্ট করছিলেন যে জিক্সারের যেটি স্টকে লাইট থাকে হ্যালোজেন বাল্ব, এটার আলো কেমন। আসলে এর আলো যে অনেক, এটা আমি বলবো না, কারণ হ্যালোজেন বাল্বের আলো তেমন বেশি হয়ও না। এটা হাইওয়েতে আপনি রাইড করতে গেলে অনেক প্রবলেমে শিকার হবেন, কারণ এটা যথেষ্ট পরিমাণে আলো দেয় না আপনাকে। আর হ্যালোজেন বাল্ব আসলে অনেক পুরনো একটি প্রযুক্তি, যা এখন বলা যায় ম্যাক্সিমাম বাইকে আর দেখা যায় না, কারণ ম্যাক্সিমাম বাইকে এখন এলইডি লাইটই বিল্ড ইন আসে। কারণ এলইডি লাইটের আলো বেশি, যার কারণে এলইডি লাইট সবাই ইউজ করে। আর আপনার জিক্সারে যেটা আসে স্টকে হ্যালোজেন লাইট, সেটাই আসলে আপনি সিটি রাইড করতে পারবেন ভালোভাবে বলা যায়, কারণ সিটিতে আসলে অনেক লাইট থাকে, সেই ক্ষেত্রে আপনার সিটি রাইড করতে অত সমস্যা হবে না। বাট হাইওয়েতে যদি ওঠেন তখন আপনি পর্যাপ্ত আলো পাবেন না, তখন আপনি সমস্যার সম্মুখীন হবেনই। জিক্সারের এটা একটা খারাপ দিকই বলা যায়, কারণ এই সময় এসে 2 লাখ টাকার মতো একটি বাজেটে একটি বাইকে, যেখানে তারা সেই আগের পুরনো আমলেরই হ্যালোজেন লাইটটা এখনও ইউজ করে যাচ্ছে। আর নতুন জিক্সার যেটা সেই জিক্সারে ঠিকই তারা আবার এলইডি লাইট ইউজ করতেছে, বাট এই যে আগে যে মনোটন মডেলটা, এটাই কিন্তু সেই হ্যালোজেন বাল্বেই তারা পড়ে আছে। এটা জিক্সারের মনোটনের একটি ব্যাড সাইডই বলতে পারেন। আমারও এই জিনিসটা খুব খারাপ লাগে, কারণ এই সময় এসে আসলে হ্যালোজেন লাইট ওইভাবে চলেই না, যার জন্য আমি আমার বাইকের ঠিক 2 মাস পর ইউজ করার 2 মাস পরেই আমি আমার হ্যালোজেন লাইটটা আমি চেঞ্জ করে ফেলাই। তবে এটা সুবিধা আছে যে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারতেছেন, তেমন কোনো ঝামেলা নাই। জাস্ট একটি এলইডি লাইট কিনে এটা খুব সহজেই ইনস্টল করা যায়। আর আমিও ঠিক 2 মাস পরে এটা আমি চেঞ্জ করে ফেলছিলাম, করে একটি এলইডি লাইট লাগানো হয়েছে আমারটাও। আর আমি এলইডি লাইটটা আসলে দারাজ থেকে অর্ডার করছিলাম, তখন দারাজে এটা অফার প্রাইস ছিল, আর এটা মেবি শিফট হয় চায়না থেকে, যার জন্য আমার পাইতে প্রায় আপনার 30 দিনের মতো সময় লেগে গিয়েছিল, যার জন্য আমি প্রায় 2 মাস পরেই চেঞ্জ করছি। বাট অর্ডারটা দিয়েছিলাম 1 মাস পরেই, বাস পাইতে আমার গিয়ে আপনার 1 মাস লেগে যায়, যার জন্য চেঞ্জ করতে একটু দেরি হয়ে যায়। আমি তখন চেঞ্জ করছিলাম, বাট তখন কোনো ভিডিও আসলে ওইভাবে করা হয় নাই, কারণ ইউটিউব তখন আমার ওইভাবে কন্টিনিউ করা হয় নাই। তারপর মাঝখানে অনেক দিনই অফ ছিল, গ্যাপ ছিল। আর এখন ইনশাল্লাহ চেষ্টা করতেছি কন্টিনিউ করার জন্য। এখন আপনারা কেমন ধরনের আসলে কন্টেন্ট চান, সেটাও আর উপরও নির্ভর করতেছে আমি কেমন ধরনের ভিডিও করব। এটা যদি একটু আমাকে কমেন্ট করে জানান তাহলে আমার জন্য সহজ হয়, কারণ আমি এখন নতুন করে ভিডিও করা শুরু করছি, যার কারণে আপনাদের কিছু মতামত আমার জন্য আসলে খুব প্রয়োজন, যে আমি আসলে কেমন ভিডিও করলে আপনাদের হেল্প হবে। সেজন্য আপনারা যদি আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে ভালো হয়। আর ব্যাপারটা আমি এটার ভিডিও করব, যার জন্য গতকাল রাতেই একটি ভিডিও করে রাখছিলাম, কারণ দিনের বেলা তো আসলে হেডলাইটের আলো কেমন এটা দেখানো পসিবল না, যার কারণে আমি রাতে একটু ট্রাই করছিলাম যে একটি ভিডিও করে রাখার জন্য। ছোট একটি ভিডিও করছিলাম যে রাতের আলো কেমন আমার এলইডি লাইটটাতে। চলুন ওই ভিডিওটুকু আমরা দেখে আসি। রাতের বেলা আসলে ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হবে না জানি, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি যে এলইডি লাইটে আমি আলো কেমন পাচ্ছি। এটা ডিপার দেওয়া আছে, ডিপারের আলো এমন পাচ্ছি আমি। আর আপার দিলে এমন আলো আসতেছে, এই যে আপার ডিপার দিলে এমন ধরনের এমনই আলো পাচ্ছি আমি। এটা আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে, কারণ আমি হাইওয়েতেও স্যাটিসফাই এই আলোতে। যথেষ্ট আলো এটা আমার জন্য, এটা এতটুকুই যথেষ্ট আর কি। এখন কার কাছে কতটুকু লাগবে আসলে তার প্রয়োজনের উপর নির্ভর করে, বাট আমি এরপর আর সেকেন্ডারি কোনো লাইট ইউজ করা নিয়ে আর ভাবতেছি না, কারণ এটা আমি যথেষ্ট আলো পাচ্ছি আর কি। আমার বাইকে আমি হ্যালোজেন লাইটটা চেঞ্জ করে এই এলইডি লাইটটা লাগানোর পর থেকে আর কোনো আসলে আলো নিয়ে যে কোনো সমস্যা এটা আমি আর ফেস করি নাই, কারণ আমার এলইডি লাইটটায় যথেষ্ট পরিমাণেই আলো আছে, যার জন্য আসলে আমার আলো নিয়ে আর কখনো ভাবতে হয় নাই যে হাইওয়েতে চালাইতে গেলে কোনো প্রবলেম হবে কি হবে না, এমন কোনো আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ি নাই।
এখন ব্যাপারটা হচ্ছে কি এলইডি লাইট আসলে অনেক দামের মধ্যে পাওয়া যায়, যেটা হচ্ছে কিছুটা এলইডি লাইট আছে যে অল্প দামে পাওয়া যায়, 400-300 টাকায় এলইডি লাইট পাওয়া যায়। আবার একটু ভালো নিতে গেলে সেই ক্ষেত্রে আপনার 800-900-1000 যাইতে হবে মোটামুটি নিতে গেলে। আর এর থেকে ভালো আছে যেগুলো হচ্ছে নবো সাইডের কিছু লাইট আছে এবং আরও কিছু চায়না ভালো চায়নার ভালো লাইট আছে, যেগুলো নিতে গেলে 3500-4000 টাকা পর্যন্ত লাগে এক একটি লাইটে, একটি পিসের দাম। আমি হচ্ছে এই লাইটটা নিয়েছিলাম তখন হচ্ছে আমার পড়ছিল 1800 টাকা, বাট এই লাইটটা তখন অফার প্রাইসে ছিল। আর এমনি হচ্ছে এই লাইটটার প্রাইস ছিল 3800 টাকা। আমি নিয়েছিলাম যখন তখন হচ্ছে এটি অফার প্রাইস ছিল, আমি নিয়েছিলাম মাত্র 1800 টাকা দিয়ে তখন। আর আমার লাইটটা হচ্ছে গিয়ে 50 ওয়াটের। আর অনেকের ধারণা যে আপনার অনেক বেশি ওয়াটের যদি লাইট লাগানো হয় সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, ব্যাটারি ড্যাম হয়ে যাবে, এমন প্রবলেমের জন্য অনেকে ভয়তে আপনার এলইডি লাইটও ইনস্টল করতে চায় না, যে ব্যাটারিতে প্রবলেম দেখা দিবে ইটিসি অনেক ব্যাপার। আসলে মূলত হচ্ছে এটাও একটা আমাদের ভুল ধারণা, কারণ হচ্ছে একটি অবশ্যই এটা ঠিক যে অনেক পাওয়ারফুল আপনি আবার এলইডি লাইট লাগাইলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাটারিতে প্রেশার পড়তেছে এক্সট্রা। বাট আপনারা যদি কিছু নিয়মকানুন মেনে চলেন, মানে আমরা যদি কিছু নিয়ম ফলো করে করে যদি আমি এটা কন্টিনিউ করা হয় দেখবেন তাহলে আপনার ব্যাটারির উপরে কোনো রকমেই প্রভাব পড়বে না। কারণ হচ্ছে আমাদের বাইক যখন চলতে থাকে তখন কিন্তু আমাদের বাইকের ব্যাটারি যেটা থাকে সেটাই কিন্তু চার্জ হতে থাকে। সেক্ষেত্রে আসলে লাইট সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কখন রাতে ইউজ করি, যার কারণে আমরা বাইক যখন স্টার্ট দিব তার কিছুক্ষণ পরে লাইটটা অন করব। আর হচ্ছে বাইক স্টার্ট না দিয়ে যদি আমরা লাইট অন করে রাখি সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি থেকে তার চার্জ আসলে কনজিউম করতে থাকবে আপনার লাইটে, সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির চার্জ কমতে থাকবে, যেটার জন্য আসলে প্রবলেম হয়ে থাকে। আপনি যদি কিছু দিক মেনটেন করেন, যেমন লাইটটি জ্বালানোর সময় হচ্ছে তার আগে আপনি গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে নেবেন এবং লাইটটি অফ করার আগে আপনার হচ্ছে যেন ইঞ্জিনের স্টার্ট থাকে এটা খেয়াল করলেই হচ্ছে। স্টার্ট অফ না করে লাইটটি অফ করে নিলাম, তাতে হচ্ছে কি আমাদের হবে কি যে আপনার ব্যাটারিতে গাড়ি চলাকালীন যেই চার্জটা হচ্ছিল সেটাই হচ্ছে আমাদের লাইটটা জ্বলার সময় সেই চার্জটা আসলে আউটপুট দিবে, যার জন্য আসলে ব্যাটারির উপর কোনো রকমেই প্রেশার পড়বে না, যার জন্য আপনার অনেক অর্ডের লাইট লাগাইলেও আসলে তেমন কোনো প্রবলেম হয় না। এটা আসলে যদি আমরা একটু খেয়াল করে আসলে বাইক চালানোর সময় যদি এগুলো মেনটেন করি তাহলে আসলে ব্যাটারি নিয়ে আসলে এটা তো টেনশনে পড়তে হবে না আমাদের। আমি অলরেডি হচ্ছে এই যে 10 মাস ইউজ করতেছি, আমার কিন্তু আমি এই যে গাড়ির লাইট জ্বালানোর আগে যেমন আমি ইঞ্জিনটা স্টার্ট দিয়ে নিই এবং লাইট অফ করে ইঞ্জিনটা অফ করি, এতে হচ্ছে আমার ব্যাটারিতে আসলে কোনো ধরনের প্রভাব পড়ে না। এবং আমি এই যে চালাচ্ছি আপনার এই লাইটটা হচ্ছে ইনস্টল করছি লাস্ট 10 মাসের বেশি হয়ে গেছে, প্রায় 11 মাস হয়ে যাচ্ছে আমি এই লাইটটা চালাচ্ছি। আমার ব্যাটারিতে কোনো ধরনের কোনো ইস্যু দেখা দেয় নাই। আমি এখনও স্টকে যেই ব্যাটারিটি ছিল গাড়িতে সেই ব্যাটারিটাই আমি চালাচ্ছি। আমার ব্যাটারি কোনো ড্যামেজের কোনো প্রবলেম বলেন বা ব্যাটারি চার্জ কমে যাচ্ছে এমন কোনো সমস্যা আমার ব্যাটারিতে এখনও দেখা দেয় নাই, যার জন্য আসলে এলইডি লাইট লাগাইলে যে প্রবলেম হবে লাইটে এটা আমাদের ভুল ধারণা। কিছু নিয়মকানুন আসলে যদি মেনে চলি আমরা তাহলে হচ্ছে এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হব না। সো এলইডি লাইট ইউজ করলে যে বাইকের ইন্টারনাল কোনো প্রবলেম হবে এমনটা নয়। এই জন্য হচ্ছে যার মনে হবে যে আসলে স্টকের হ্যালোজেন লাইটটি যথেষ্ট না, সে এলইডি লাইটটা আপনি ইনস্টল করতেই পারেন। এটা যার যার নিজের পার্সোনাল ব্যাপার। এখন মেইনলি আসলে স্টকের যে হ্যালোজেন লাইট এটা আমি রেফার করব না যে এইভাবে চালাইতে, কারণ আপনি যখন হাইওয়েতে উঠবেন তখন যদি আপনি রাতের বেলা অনেক রাতে রাইড করেন তখন অনেক বড় ধরনের কোনো সমস্যায় পড়তে পারেন, কারণ এর আলো যথেষ্ট নয়, যার জন্য একটি এলইডি লাইট ইনস্টল করা আসলে অনেক প্রয়োজন হয়েই পড়বে। যার জন্য একটি বাইক কেনার পরে আপনার একটি এলইডি লাইট ইনস্টল করে নেওয়া ভালো। কথা বলতে বলতে প্রায় বাসার কাছেই চলে আসছি, তাহলে হচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement.
do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself.